চারটি মেজর টুর্নামেন্টের ফাইনালে 4 গোল, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন, কিংবা ইউরোপ সেরা ইতালিকে হারিয়ে শিরোপা জয় অথবা অলিম্পিক্সের সোনা অর্জন। আর্জেন্টিনার সব গুরুত্বপূর্ণ ফাইনালে গোল করে বনে গেছেন দেশটির অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড়। অথচ ডি মারিয়া সর্বকালের সেরা 5 আর্জেন্টাইনের তালিকায় রাখলেন না নিজের নাম। আর্জেন্টিনার 3 বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশাপাশি আর কাদের রেখেছেন তিনি, চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে সর্বকালের সেরা 5 আর্জেন্টাইনের নাম বলতে বলা হয়। প্রথমেই বলেন তার ছোটবেলার বন্ধু ও সবর্জনের সাথী মেসির নাম। মেসি আর মারিয়া তো যেন একই দেহে দুই প্রাণ। এরপরেই নামটি নিয়েছেন ফুটবল ঈশ্বরখ্যাত ডিয়েগো ম্যারাডোনার। তিনিও তো আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। তারপরেই নিয়েছেন মারিও কেম্পেসের নাম। 1978 সালে গোল্ডেন বুট সহ আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন প্রথম বিশ্বকাপ। এই 3টা নাম বেশ সহজেই বলে দেন তিনি, তবে এর পরের 2টা নাম বলতে গিয়ে একটু ভেবাচাকা খেয়ে যান। 4 নম্বরে বলেন 1978 বিশ্বকাপ জয়ী অধিনায়ক দানিয়েল পাসারেল্লার নাম। আর্জেন্টিনার 3 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রথম বিশ্বকাপ জয়ী নায়ক কেম্পেসের নাম অবধি বেশ স্বাভাবিকই ছিলেন। এরপরেই যেন বোমা ফাটান এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। পঞ্চম প্লেয়ারের নাম শুনে তো হতবাক হয়ে যান অনেকেই। সবশেষ নামটা বলেন রড্রিগো ডি পলের। বলেন রড্রিগো বর্তমান জেনারেশনের অন্যতম সেরা। সে যেন মাঠে একটা ইঞ্জিন, সবসময় শক্তি সঞ্চার করে। অধিনায়কের আর্মব্যান্ড ছাড়াই মাঠে নেতৃত্ব দেন সে। দলের মধ্যে সর্বদা বন্ধুত্ব ও ইতিবাচক মানসিকতা আনেন। নিজের নাম না নিয়ে বলেন, জীবনে যা চেয়েছি সবই অর্জন করতে পেরেছি, এটাই আনন্দের আর গর্বের। মানুষের ভালোবাসাটাই আসল।